আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বা ব্র্যান্ডিং করার আগে আমরা কি করব, কিছু ব্র্যান্ড প্রোফাইল দেখার চেষ্টা করব। এখানে কি আছে, ডিজিটাল মার্কেটার ইউএসএ। আমি বিশ্বাস করি ইনি হচ্ছেন বাংলাদেশি। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে একটা ক্যাটাগরি দেখা যাচ্ছে, দেখতেছেন? এই যে এই ক্যাটাগরি থাকা মানে কি, এটা প্রফেশনাল প্রোফাইলে আছে। এরপরে কি আছে, এইখানে এই যে কিছু হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ আছে। এটা আর একটু ফর্মাল দেওয়া যেত, বাট হ্যাশট্যাগ দিয়ে দেয়। আচ্ছা, এইখানে ব্র্যান্ডিংটা ফলো করেন। এই যে যে কালার কনসেপ্ট, ফেসবুকে কিন্তু সব নীল রং, ঠিক আছে, এবং সব একই টাইপের ব্যানার, তাই না? একটু নিচে আসেন, দেখেন ইউটিউবে কি লাল সাদা, ইউটিউবের লোগো কালারে। সো এইভাবে আপনি ব্র্যান্ডিংটা করবেন, একই রকমের থিমের উপর পোস্ট ডিজাইন। ইউটিউবের ক্ষেত্রেও তাই, ইউটিউবে থাম্বনেল আছে না, ওইখানেও সেম কনসেপ্ট, একই ব্যানার, জাস্ট হেডিংটা আলাদা। একই কনসেপ্ট, শুধু হেডিংটা আলাদা করে দিবেন। এটাই কিন্তু ব্র্যান্ডিং, যাতে কালার দেখলে আপনাকে চিনতে পারে। ওই যে প্রাণ ফ্রুটো হলুদ রঙের হয়, হুইল নীল রঙের হয়, হয় না? সেগুলো কি আমরা, সবুজও আছে, আরেকটা আছে না ওই যে রিন, রিন। হ্যাঁ, তো এরকম কালার দিয়ে একটা কিন্তু ব্র্যান্ডিং হয়ে যায়, যে কালার দেখলে আমরা বুঝতে পারি ওইটা ওই জায়গার। তারপরে ফ্রুটও আছে, ফুটিকা আছে, এগুলো কালার দেখলে আমরা চিনতে পারি। এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ডিং ফেস। আচ্ছা, সো এখানে দেখুন সব লাল সাদা করছে। আবার আরেকটা করছে এই যে টুইটার মার্কেটিং, নীল সাদা বা আকাশি সাদা, যে আগে টুইটারের যে কালারটা ছিল। আবার এটা করছে কি সাউন্ড ক্লাউড, মানে কি লোগোর কালারগুলা ওরা কপি করে করে কাজ করছে। সো যেখানে যে টাইপের ব্যানার মানে লোগো হয় সেই টাইপের কালার দিয়ে এরা কাজ করছে। যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের মতো ফিল। এই যে ইউটিউব, হলুদ কালো, হলুদ লাল, ওকে। সে কি করছে, এর সব সার্ভিসগুলো এখানে সাজিয়ে রাখছে। যে ইনস্টাগ্রাম, ইউটিউব প্রমোশন, ইউটিউব চ্যানেল গ্রো করবে, টার্গেট অডিয়েন্সের কাছে যাবে, হ্যাঁ, এগুলো সব লিখে। সো এইভাবে করে আপনাকে প্রথমে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সাজাতে হবে। এরপরে আসে কি হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগ রিসার্চের জন্য সব থেকে বহুল ব্যবহৃত জনপ্রিয় হচ্ছে অল হ্যাশট্যাগ জেনারেটর। এটা মূলত ইনস্টাগ্রামের জন্য ডেডিকেটেড, যে ইনস্টাগ্রামে এটা বেশি ইউজ করা হয়, ওকে। সো এটা আমাদের সময় থেকে এবং তার আগে থেকে এটা প্রচলিত বা চলে আসতেছে, ক্লিয়ার? সো এটা তার আগে থেকেই চলে আসতেছে, চলমান রয়েছে। সো এটা হয়তো ইন্টারফেসটা চেঞ্জ করছে, আর তেমন কিছু চেঞ্জ করে নাই। এখানে আসলে হ্যাশট্যাগ জেনারেটর বাই কিওয়ার্ড, ইনস্টাগ্রামে সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ দেওয়া যায় একসাথে, 30টার বেশি দেওয়া যায় না। ইনস্টাগ্রামে সব থেকে প্রচলিত নিশ হচ্ছে মিউজিক। মিউজিক দিয়ে আপনি যেটা পোস্ট করবেন এগুলো খুব চলে ইনস্টাগ্রামে। হ্যাঁ, এছাড়াও আপনি আপনার টার্গেট কিওয়ার্ড যেগুলো ফেসবুক মার্কেটিং এই সেটা দিতে পারেন। আর মিউজিকটা একটু দেখাচ্ছি, এখান থেকে জেনারেট হ্যাশট্যাগ, আর একটু পরে তেমনি ছেড়ে যেতাম। আচ্ছা, যাও। এইগুলা ছুটি বাতিল করে দিব, দাঁড়ান। আচ্ছা, এইখানে দেখুন টপ 30 হ্যাশট্যাগ, ওকে। এখান থেকে এই হ্যাশট্যাগুলো আপনি কপি করে নেবেন, কপি করে আপনি আপনার ইনস্টাগ্রামে পোস্ট করবেন। আমি এটা কেটে দিচ্ছি, ওকে। এবার ইনস্টাগ্রামে আসেন। ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ না, আমার হচ্ছে অন্য আইডি দিয়ে অ্যাক্টিভ, কিন্তু ইনস্টাগ্রামেও আমি আইডি হারাইছি প্রচুর। আর এটা মেবি পার্সোনাল, যাই হোক, এটা এখন লগ ইন করা আছে, এটা দিয়ে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আসার পরে এই যে যে আইকনটা, সেটিংস আইকন, এখানে দেখুন ডিজিটাল ক্রিয়েটর। এটা কি প্রফেশনাল মোডে আছে? তাহলে আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে চান, আপনাকে কিন্তু প্রফেশনাল মোডে আসতে হবে, ওকে। আচ্ছা, এটা আসার জন্য এই যে সেটিংস আইকন আছে, এইখানে আপনি ক্লিক করলে এখানে কিছু অপশন পাবেন, এগুলো জাস্ট আপনি দেখে রাখতে পারেন। আচ্ছা, সাইলেন্ট। ইনস্টাগ্রামে আগে পোস্ট করা যেত না ল্যাপটপ থেকে, মোবাইল ভার্সন থেকে করা যেত। তখন আমরা কি করতাম, আমরা এখানে একটা ইনস্টল করতাম, ওই যে ডেস্কটপ থাকে না, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম একটা এক্সটেনশন আছে, থাকার কথা।
একটা এক্সটেনশন ইনস্টল করে মোবাইল মোডে যেতাম, যাওয়ার পরে এইখান থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতাম। নর্মালি আগে পোস্ট করা যেত না, এখন এই অপশন এনেবল করছে। হ্যাঁ আচ্ছা, এডিট প্রোফাইল, আমরা এখান থেকে প্রোফাইলটা অপটিমাইজ করে নিতে পারি। আমাদের যে নামগুলো আছে, নাম, ওয়েবসাইট, এখান থেকে না, মোবাইল থেকে ইন্টিগ্রেট করা যাবে। আপনার যে ওয়েবসাইট লিঙ্ক, বায়োতে আপনার হ্যাশট্যাগ দিয়ে বায়ো দিতে হয়। এটা ইনস্টাগ্রামে প্রচলিত, যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিলে আপনার এই হ্যাশট্যাগ ধরে যখন কেউ সার্চ করবে তখন আপনাকে খুঁজে পাবে। ঠিক আছে, আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে জেন্ডার, অ্যাকাউন্ট, প্রোফাইল, এই সেই সব কিছু হইলে আপনি সাবমিট দিয়ে দিতে পারবেন। এবার নিচে আসেন, প্রফেশনাল অ্যাকাউন্ট দেখতেছেন, এখানে আরো কিছু অপশন আছে। আপনি যদি এখান থেকে আমরা একটু সাবমিট দিয়ে নিই। ওকে, সাবমিট দেওয়া শেষ। আপনার দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট। আচ্ছা, প্রফেশনাল অ্যাকাউন্টে আসলে এইখানে দেখুন আমাদের ক্যাটাগরি সব দেখা যাচ্ছে যে আমরা এখন আমাদের প্রফেশনাল মুডে আছি। ওকে, ইনস্টাগ্রাম আগে ব্যবহার করছেন কে কে? আর এটা তো পার্সোনাল ব্যবহার, প্রফেশনাল মুডে কনভার্ট করছেন অনেক আগে থেকে করা। রিসেন্ট টাইমে কে কে করছেন? রিসেন্ট টাইমে কে কে করছেন? চালাই না, আচ্ছা ব্যাপার না। দেখুন ক্রিয়েটর অ্যান্ড টুলস, এখানে আসলে সুইস বিজনেস অ্যাকাউন্ট, সুইস পার্সোনাল অ্যাকাউন্ট, একদম টুইটারের মতো না? এইখান থেকে আমরা কি করব, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা আগে পার্সোনাল অ্যাকাউন্টে একটু চলে যাব। কেন? কারণ আপনাদের প্রোফাইল এখন পার্সোনাল মোডে আছে, এই জন্য আমি পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক করতেছি, না হলে কিন্তু একদম সেম অ্যাজ টুইটার। মাঝখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাও ঝামেলা ছিল, খুলতে দিত না, কোড পাঠাইতো না মোবাইলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইখানে দেখুন এখন আমরা কিসে আছি, পার্সোনাল প্রোফাইলে আছি। সাইলেন্ট প্লিজ, ক্লাস অল্প ক্লাস আছে দেখেন, আমরা এখন আমাদের পার্সোনাল প্রোফাইলে আছি। সো এখান থেকে আমরা কি করব, অ্যাকাউন্ট টাইপ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই যে অপশনটা, এখানে আমি চলে যাব। এই যে সুইচ অ্যাকাউন্ট, এখান থেকেও যাওয়া যায়, মোড়ে ক্লিক করলে সুইচ অ্যাকাউন্ট। তাহলে এখন আমি প্রফেশনালে গেলে এই জায়গায় দেখুন, হুইচ ইজ দ্য বেস্ট ডিসক্রাইব ফর ইউ, আপনি কি ক্রিয়েটর না বিজনেস? আমরা দিব ক্রিয়েটর। ক্লায়েন্টের যদি বিজনেস থাকে, প্রতিষ্ঠিত ই কমার্স, তাহলে আপনি বিজনেস দিবেন, কিন্তু দুইটা প্রায় একই কাজ করবে, তেমন তফাৎ নাই। এখান থেকে নেক্সট, ক্রিয়েটরের কিছু সুবিধা, জাস্ট নেক্সট। সিলেক্ট ক্যাটাগরি, শো ক্যাটাগরি অন প্রোফাইল, এটাকে টিক দিয়ে দিবেন যাতে আপনার ক্যাটাগরিটা শো করে। ঠিক আছে, টিক না দিলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমরা যখন প্রফেশনালে যাব একটা অপশন বেশি শো করলে আমাদের জন্য ভালো। সো এখান থেকে আমার যেহেতু মুখস্থ ডিজিটাল ক্রিয়েটর, আমি ওটা দিয়ে দিচ্ছি। আপনাদের নিশ রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড, টার্গেট রিলেটেড ক্যাটাগরিটা দিবেন, তবে সবসময় অ্যাকুরেট পাবেন না, এটাও মনে রাখবেন। দেন ডান, একদম টুইটারের মতো। আচ্ছা, এইখান থেকে সুইচ ক্রিয়েটর অ্যাকাউন্ট আমরা বলবো কন্টিনিউ। ওকে, ইওর ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি। দেন ডান। আচ্ছা, এটা ছিল আমাদের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতি, এবং এইখানে কনভার্ট করার পরে আপনি অ্যাডটা চালাতে পারবেন। তার আগে হ্যাশট্যাগ রিসার্চ, যেটা অল হ্যাশট্যাগ জেনারেটর, আর হচ্ছে ব্র্যান্ডিং করা। ইনস্টাগ্রামে ব্র্যান্ডিংটা খুব চলে, ব্র্যান্ডিংয়ের কিন্তু একটা প্রোফাইল আমি দেখাই দিচ্ছি, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এটা ফলো করতে পারেন। আর ইনস্টাগ্রামে কিছু নিশ, যেগুলো এই যে মিউজিক রিলেটেড, এগুলো দিলে আপনার এই যে লাইক ফলোটা বেশ ওঠে। ঠিক আছে, আর যে কোনো কিছুই ফলো করতে হয় কি,
আপনার লাইক ফলো, যে টুইটারের মতো ছোট প্রোফাইলে ফলো করতে হবে। এখানে দেখুন 268টা লাইক আছে, মানে কি এরা অ্যাক্টিভ না, ইউজার না। সো আপনি চাইলে এদেরকেও ফলো করতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে পাবলিক প্রোফাইলে সবসময় ফলো করবেন, কিছু কিছু প্রোফাইল আছে প্রাইভেট, ওগুলোতে ফলো করতে যাবেন না। আচ্ছা, সো এই প্রোফাইলটা আমি দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম প্রোফাইল। ওকে, আর ব্র্যান্ড পিকচার বানাবেন। আর হচ্ছে আপনাদের আর্নিং আপডেট, মার্কেট প্লেস আপডেট এখনো ম্যাক্সিমাম করেন নাই। এই গ্রুপে সিআর যে আছে তার ওই দিন অ্যাবসেন্ট দিয়ে রাখবো, আমি কালকে এসে চেক করবো, বা পরশু দিন সিআরের উপর দিয়ে যাবে সব। আপনারা সিআর হয়ে কি করেন, সিআরের ওই দিন অ্যাবসেন্ট থাকবে, আমি কালকে বা পরশু আবার চেক করব, কালকে 12টার মধ্যে সিআর আপনারা, আমি ভাবছি আকাশ। ও শেষ, আর্নিং আপডেট আর মার্কেট প্লেস লিংক। আর্নিং আপডেটের আপনি যে শীটটা দিয়েছেন ওখানে